এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওমরের নাম শোনার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে বিতুশ্রান্ত হয়ে গেছে। কারণ খাব্বাব জানে রে ওমর হলো মুসলমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। খাব্বাব জানে যদি ওমর আমার কথা শুনে, মুসলমানের নাম শুনে, তাহলে আমি খাব্বাবকে বাঁচায়া রাখবে না, হত্যা করে ফেলবে। এই জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন, আমার বন্ধুগণ ফাতেমাকে ডাক দে, বলে ফাতেমা আমার একটু তোমরা লুকাইয়া রাখো, ওমরের সামনে তোমরা আমারে কিন্তু যাইতে দিও না। ওমর যদি আমারে দেখে রে, ওমর কিন্তু আমারে হত্যা করে ফেলবে, আমারে মেরে ফেলবে। এইবার বাজান রে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জায়গায় বাজান লুকাইয়া রাখলো। এইবার যখন ফাতেমা ঘরের দরজা খুইলা দিছে, ওমর ডাক দে বলে ফাতেমা রে তোমার ব্যাপারে একটা কথা শুনলাম। ফাতেমা বলে ভাই কি কথা তুমি শুনেছো? এইবার বাজান রে ফাতেমাকে ডাক দে বলে ফাতেমা তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এক আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করে নিয়েছো। আরে ফাতেমা তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়েছো। এবং তো মুসলমান যুবক ভাইরা রে, আমার বন্ধুগণ ওমর ডাক দে বলে ফাতেমা তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বেঈমান কাফের হয়ে গেছো। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ওই সময় বাজানে মানুষ মুসলমান হইলে, মানুষ যদি ইমান আনায়ন করত, কাফেররা বাজানে মুসলমানদেরকে বেঈমান বলতো। এবং এইবার যখন ওমরের বোন ফাতেমাকে এই কথা ওমর বলল, ফাতেমা ডাক দে বলে ভাই ওমর তুমি যা শুনেছো সত্যি শুনেছো, আমি ইমান আনয়ন করেছি, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসাবে গ্রহণ করে নিয়েছি। তবে ভাই গো তুমি একটা কথা ভুল বলেছো, মানুষ ইমান আনয়ন করলে, কালেমা পড়লে মানুষ বেঈমান হয় না, বরং মানুষ ইমানদার হইয়া যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওমর ডাক দে বলে ফাতেমারে তোর সাহস তো কম না, একে তো তুমি আমাদের ধর্মের উপরে চুলকালি মারছো, একে তো তুমি মুহাম্মাদের ধর্মকে নিজের আপন বানায়া নিয়েছো, আবার আমি ওমরের সামনে তুমি আমার সামনে তর্ক করতেছো। এবং মুসলমান যুবক ভাইরা দেখ না রে বাবা, এইবার ওমরের হাতে একটা আমার বন্ধুগণ চাবুক ছিল, আর এক হাতে তরবারি ছিল। ওমর তার কলিজার টুকরা আপন বোনকে, রক্তের বোনকে রে বাবা এমন ভাবে ওই ব্যাদ দ্বারা বাজান রে বাইরানো শুরু করছে, আদাত শুরু কইরা দিছে। কিতাবের ভিতর আসছে রে ফাতেমার শরীরের কাপড়গুলো বাজারে ছিন্ন ভিন্ন হয়ে ছিঁড়ে যাইতেছে। এবং ফাতেমার শরীরগুলো ফাইটা, চামড়াগুলো ফাইটা, বাজারে রক্তগুলো মাটির সাথে লাইগা গেছে। এবং মুসলমান যুবক ভাইরা আমার বন্ধুগণ ফাতেমা বাজান রে, আমার বন্ধুগণ রক্তের ফিনকি বাজান রে চলতেছে। হে বন্ধু মুসলমান ওমর ডাক দে বলে ফাতিমা এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, এক আল্লাহকে আল্লাহ বলা ছাইরা দাও, তাহলে তোমাকে আমি জানে বাঁচাইয়া দেব। আর যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, তাহলে এইভাবে আঘাত করতে করতে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এ যুবক দেখ না বাবা তাদের ইমানের পাওয়ার কেমন ছিল। ও জয়নগরের মায়ের জাতিরা শুনো, আমার বন্ধুগণ ওমরের বোন ফাতেমার ইমানের পাওয়ার কেমন ছিল গো মা। আজকে আমরা তো এমন ইমানদার বাজান রে, আমাদের ইমান সুদের কাছে, ঘুষের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিরা? আমাদের ইমান নিতার কাছে বিক্রি হয়ে যায় রে বন্ধু, আমাদের ইমান একটা সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিরা? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমরা এমন ইমানদার রে বন্ধু,
আমাদের ইমান শীতের কাছে হার মাইনা যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, কেমনে আমাদের ইমান শীতের মাঝে হার মাইনে গেল? বলতে পারেন হুজুর কেমনে হার মাইনে গেল? বাবাজি, শীতের আগে গরমের সিজনে বাজান রে আমরা দেখতাম মসজিদে 5 ওয়াক্ত নামাজে 3 কাতার 4 কাতার অনেক সময় মসজিদ ভইরা যাইত। কিন্তু বন্ধু রে, যখন ঈদের শীতের আগমন ঘটছে আমার বন্ধুগণ, মসজিদের ইমানদারের সংখ্যাও কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কোনো দিকে নজর নাই। আরে বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দেয়, বলেন নবী গো, আমি আল্লাহ আপনার উপরে এই কোরআনটা এই জন্য নাজিল করেছি গো নবীজি, যাতে করে আপনি এই কোরআন দিয়ে অন্ধকারের পথে চলা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই কোরআন দিয়ে বুঝাইয়া বুঝাইয়া জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ তার হাবিবকে ডাক দেয়, বলেন নবী গো, আমি আল্লাহ এই কোরআনটা অযথা নাজিল করি নাই নবীজি, আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করেছি বান্দার মঙ্গলের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু, দেখেন তো বাবা, এই কোরআনটা কত দামি কিতাব রে বন্ধু। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী বাজান রে এই কোরআন সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহা আখরিন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়া বলে, এর উম্মতের দল, নিশ্চয়ই এই কোরআনটা আমার বন্ধুগণ, এই কোরআনের দ্বারা আমার আল্লাহ একটা জাতিকে, একটা গোষ্ঠীকে আমার আল্লাহ মান মর্যাদা বৃদ্ধি করিয়া দেয়। আর এই কোরআনের দ্বারা আমার আল্লাহ আর একটা জাতিকে বাজানরে ধ্বংস কইরা দেয়। এ বন্ধু, খুব খেয়াল করে শুনবে রে বন্ধু, দিলের কান লাগাইয়া শুনবেন, কোনো দিকে নজর নাই রে বন্ধু। দেখো না বাবা, এই কোরআনের দ্বারা আমার আল্লাহ কাদেরকে দামি বানাইয়া দেয়, কোন মানুষগুলোকে আমার আল্লাহ হিরো বানাইয়া দেয়। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার নবীজি ডাক দেয় বলে, এর উম্মতের দল, যারা এই কোরআনকে ভালোবাসবে, মোহাব্বত করবে, যারা এই কোরআনের সন্তানকে হাফেজ বানাবে, আমার আল্লাহ এই কোরআনের কারণে ওই মানুষগুলোকে দামি বানাইয়া দেবে, ওই মানুষগুলো মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি কইরা দেব। আর যেই মানুষগুলা এই কোরআনকে ভালোবাসবে না, যারা এই কোরআনকে আমার বন্ধুগণ অবমূল্যায়ন করবে, এই কোরআনের শিক্ষাকে দাম দেবে না, এ বাবাজি আমার কথা নয় রে বাবা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, ওই মানুষগুলা যতই শক্তিশালী হোক না কেন, ওই মানুষগুলা যতই ক্ষমতাশালী হোক না কেন রে, ওই মানুষগুলা যত বড়ই নেতা আর খেতা হোক না কেন, হে বন্ধু, কোরআনটাকে অবমূল্যায়ন করার কারণে, অপমান করার কারণে, কোরআনের শিক্ষাকে দাম না দেওয়ার কারণে আমার আপনার দয়ার নবী, মায়ের নবী ডাক দেয়া বলে, আমার আল্লাহ ওই মানুষগুলোকে জিরো বানাইয়া দেবে। একটু আওয়াজ দেয়া বলেন না নাউজুবিল্লাহ। কোরআনকে মানলে পারে বাজান রে আপনি হিরো হয়ে যাবেন, আপনি দামি মানুষ হয়ে যাবেন। আর যদি কোরআনকে আপনি না মানেন বাজান রে, আপনি যতই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যতই বাজান রে নামি দামি মানুষ হন না কেন, বাজান আমার আল্লাহ আপনার হিরো থেকে জিরো বানাইয়া দেবে। এর 1 নম্বর উদাহরণ হলো টাকলা মুরাদ। কথাগণ ঠিক কিনা? টাকলা মুরাদ রে আপনি ভুলে গেছেন নাকি? এবং একটা সময় এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, ভাই সংসদে বিসমিল্লাহ থাকবে না। আমার আল্লাহ ডাক দে বলে, টাকলা মুরাদ রে, কুবুদ্ধি করার কারণে তোর মাথার টাকটা
তোর মাথার চুল ওইটা তোর মাথাটা স্টেডিয়াম হয়ে গেছে। আর কোরআনের বিরোধিতা করার কারণে আমি আল্লাহ তোরে এমন জিরো বানাইয়া দেব, এই বাংলার মানুষ তোর নাম নিতেও ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ ওদের নাম নিতেও ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ভাইবা কাজ করবেন রে বাবা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা ওদিকে যাওয়ার সময় নাই রে বন্ধু। এ বন্ধু মুসলমান বলতেছিলাম এই কোরআন কেমন করে জিরো মানুষগুলোকে হিরো বানাইয়া দেয় রে। এর এক নম্বর উদাহরণ হইল বাজান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে বাজান রে তার কোনো দাম ছিল না। তিনি এমন একজন দুর্দর্শ মানুষ ছিলেন, এমন একজন মূর্খ জাহেল মানুষ ছিলেন। এবং আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন বাজান মানুষের কাছে এই কোরআনের দাওয়াত দেয়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এ বন্ধু পাবনা জেলার ভাইরা রে, একটু বাবা দিলটাকে নরম করে দেন রে বাবা। দেখ আমার বন্ধুগণ এই ওমরের কঠিন হৃদয়টাকে কোরআন কেমন করে নরম বানাইয়া দিল। এ বাবাজি এইবার যখন আমার আপনার দয়ার নবী মায়ার নবী মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজানে কোরআনের দাওয়াত দেয়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, মানুষ আস্তে আস্তে মুসলমান হইতেছে, মানুষ আস্তে আস্তে কালেমা পড়তেছে। জাহান্নামী মানুষগুলো বাজান রে জান্নাতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে। কিন্তু বাবাজি আবু জেহেল উতবা সাইবা বাজান রে তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে গেল। এরে মুহাম্মদ যেইভাবে মানুষের কাছে এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, আরে মানুষ তো একটা সময় সবাই মুসলমান হয়ে যাবে। তাহলে আমি আবু জেহেলের কোনো নেতাগিরি চলবে না, আমি আবু জেহেলের হুকুম কেউ মানবে না, আর আমি আবু জেহেলের পকেটের ভিতর টাকা ঢুকবে না। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। মানুষ ক্ষমতা পাওয়ার লোভে বাজান রে কি না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার জন্য বাজান রে একজন নিরহ মানুষকে আমরা এমন বানাইয়া দেই, নিরহ মানুষকে 14 বছরের জেলের ভিতরে ঢোকাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল আমার আপনার দয়ার নবী মায়ার নবী নিষ্পাপ নবী আমার রহমাতাল লিল নবী আমার। এ বন্ধু এই নবীকে মারার জন্য বাজানরে চক্রান্ত শুরু কইরা দিল। একটা পরামর্শ সভা ডাকলো, ওই পরামর্শ সভার ভিতরে বাজানে অনেকেই মতামত প্রকাশ করলো। শেষ সময়ে আবু জেহেল জানাইয়া দিল, হেরে আমার অনুসারীরা শোনো, আমি আবু জেহেল তোমাদেরকে একটা সিদ্ধান্ত শোনাইতে চাই। আমার সিদ্ধান্ত হইল রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে এই দুনিয়ার জমিনে বাঁচতে দেওয়া যাবে না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আর দুনিয়ার জমিনে থাকতে দেওয়া যাবে না। আবু জেহেল ঘোষণা কইরা দিল যে মুহাম্মাদের মাথা আমার কাছে কেটে আনতে পারবে, আবু জেহেল তাকে 100 উট পুরস্কার দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। 100 উট, আর একটু আওয়াজ দিয়ে বলেন না রে বাবা। হে বাবাজি আমার আপনার দয়ার নবীকে মায়ার নবীকে মারার জন্য বাজানে ঘোষণা কইরে দিস। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। আমার বন্ধুগণ হলরুম চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ওমর দাঁড়াইয়া গেছে বাজান, তখনও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। ওমর দাঁড়াইয়া ডাকতে বলে, নিতা গো আপনি চিন্তা করেন না গো, আমি ওমর ঘোষণা করে দিলাম, ওয়াদা করলাম আমি ওমরের মাথা, আমি ওমর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আপনার সামনে নিয়ে আসবো। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। নেতাজি
আমি ওমর যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মাথা কাটতে না পারবো আমি খাবারের ভিতরে মুখ লাগাবো না, আর আমি আপনার সামনে উপস্থিত হব না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কতটা মূর্খ হইলে, কতটা দুর্দর্শ মানুষ হইলে একটা মানুষ বাজারে আমার নবীকে মারার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ওই ওমরের কথাই বলতেছে রে বাবা। দেখ না বাবা, ওই ওমরের অন্তরটা এই কোরআন কেমন করে পরিবর্তন করে দিল। ওমর এইবার খোলা তরবারি হাতে নিয়া আমার নবীকে মারার জন্য বাজারের সামনের দিকে দৌড়ায়। এবং কিছু দূর যাওয়ার পর বাজার নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এই নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে, কিন্তু বাজারে ওমর জানে না। ওমর যখন খোলা তরবারি নিয়ে সামনে যায়, বাজারে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ডাক দেয়, বলে বন্ধু ওমর কোথায় যাও? কাকে মারার জন্য তুমি খোলা তরবারি হাতে নিয়ে দৌড়াইতেছ? আরে ওমর, কোন মায়ের বুক আজকে তুমি খালি করতে যাও? বাজারে ওমর ডাক দেয়, বলে বন্ধু নাঈম রে, আজকে তুমি আমার পথ তুমি আগলায় রেখো না, আজকে তুমি আমার পথে বাধা দিও না। এরে বন্ধু নাঈম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য যাইতেছি। এ বন্ধু দেখ না বাবা, সাহাবাই কিরাম আমার নবীকে কেমন ভালোবাসছে, কেমন মোহাব্বত করেছে। এ বন্ধু, সাহাবাই কিরাম রাসূলের জন্য জীবন পর্যন্ত বিলীন কইরা দিয়েছে। আরে যুবক, আজকে ওই নবীর আদর্শ তোমার ভিতরে নাই, আজকে ওই নবীর ভালোবাসা তোমার ভিতরে নাই। এ বাবাজি, নবীর আদর্শ আর ভালোবাসা যদি তোমার ভিতরে থাকতো রে বন্ধু, এ বাবা একটা মানুষও বাজারে নবীর মোহাব্বত আমাদের ভিতরে যদি থাকতো রে বন্ধু, একটা মানুষও নবীর আদর্শ ছাড়া বাহিরে বের হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আজকে আমার নবীর আদর্শ আমাদের ভিতর নাই। আজকে আমরা আমার নবীকে আইডল হিসেবে গ্রহণ করি না। আজকে যুবকরা বাজারে দেখবেন বন্ধুরে, যখন বিশ্বকাপ খেলা শুরু হইয়া যায়, ওই সময় দেখা যায় এক একজন যুবক এক একজনকে আইডল হিসেবে গ্রহণ করে। কেউ বা আমার বন্ধুগণ, যারা আমার বন্ধুগণ আর্জেন্টিনা সফর করে, ওই সমস্ত মানুষগুলা আমার বন্ধুগণ মেসিরে আইডল বানায়, যার কারণে ওই সমস্ত যুবকদের বুকের সামনে মেসির ছবি ঝুলাইয়া ঘরে। কথা বলেন ঠিক কিনা? আবার যা নেইমারকে সাপোর্ট করে, ওই সমস্ত যুবক ভাইরা রে, আমার বন্ধুগণ নেইমারের গেঞ্জি ঝুলানো, ছবি ঝুলানো আমার বন্ধুগণ বুকের ভিতরে লাগাইয়া ঘরে। এ যুবক, একটা হাদিস তোদের সামনে বলে যাই রে বাবা। আমার রাসূল বলে, আলমার ও মামান আহাব্বা, তুমি দুনিয়াতে যাকে মোহাব্বত করবা, অনুসরণ করবা, কিয়ামতের দিন তার সঙ্গেই তোমার হাসর হবে। এ যুবক বন্ধু, দুনিয়ার জমিনে তুমি যদি আমার রাসূলরে মোহাব্বত করতে পারো, আমার রাসূলরে তুমি যদি বাবা অনুসরণ করতে পারো, খোদার কসম করে বলি রে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই রে বাবা। কিয়ামতের দিন আমার রাসূল তোরে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। একটু আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আর যদি বাবা তোমার ভিতরে মেসি আর নেইমারের ভালোবাসা থাকে, আর তোমার ভিতরে যদি বাজারে পরিমণির ভালোবাসা থাকে, আজকে আমার আপনার যুবকদের এমন অবস্থা রে বাবা, যদি শুনে কাশীনাথপুর ওই যে হাই স্কুল মাঠে পরিমণি আসতেছে, যুবকদের 1 মাস আগের থেকেই ঘুম হারাম হয়ে যায়। অপবিশ্বাসের জন্য তুমি পাগল হও, সাকিব খানের জন্য তুমি পাগল হও, মেসি আর নেইমারের জন্য তুমি পাগল হও। এ যুবক, তোমার সামনে স্পষ্ট একটা হাদিস বলে গেছে রে বন্ধু, তুমি যদি এদের জন্য পাগল হও, এরা যেখানেই যাবে, এরা যদি জাহান্নামে যায়, তুমি জাহান্নামে যাইবা। এ বন্ধু মুসলমান, আর যদি তোমার ভিতরে আমার রাসূলের আদর্শ থাকে রে, খোদার কসম
কলম রে বাবা, আমার রাসূল তোরে রাইখা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য বলতেছিলাম সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসছে, মোহাব্বত করেছে। এ বন্ধু, ওই যে নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে ওমর আমার নবীরে মারার জন্য যাইতেছে, নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে আমার বন্ধুগণ ভয় ঢুকে গেছে। আরে ওমর তো ভালো মানুষ না, ওমর তো সাধারণ কোনো মানুষ না। ওমর যদি আমার নবীর কাছে চইলা যায়, না জানি ওমর আমার নবীর একটা ক্ষতি করে ফেলবে। এই জন্য বন্ধুরে নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পথটাকে আমার বন্ধুগণ অন্যদিকে ঘোরানোর জন্য ডাক দিয়ে বলতেছে, বন্ধু ওমর, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চিন্তা বাদ দাও, আগে তুমি তোমার পরিবারের খবর নাও, আগে তুমি তোমার ফ্যামিলির খবর নাও। এ বন্ধু, মুসলমান যুবক ভাইরা এদিকে তাকান রে বন্ধু। এইবার ওমর ডাক দিয়ে বলে, বন্ধু নাইম রে, আমার ফ্যামিলিতে আবার কি হয়েছে, আমার বাড়িতে আবার কি হয়েছে, আমার বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি চোর পড়েছে নাকি? নাইম ডাক দিয়ে বলে, বন্ধু রে, তোমার বাড়িতে ডাকাত পড়ে নাই, তোমার বাড়িতে কেউ কোনো চোর পড়ে নাই। হেরে বন্ধু ওমর, তুমি কি জানো না তোমার বোন ফাতিমা এবং তোমার বোনের জামাই তারা দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এর ওমর, তুমি তোমার বাড়ির খবর নাও, তোমার বোন এবং তোমার বোনের জামাই তারা দুইজন মুসলমান হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, ওমরের মিজাজ আরো হট হয়ে গেছে, গরম হয়ে গেছে। ওমর তো এমন মানুষ রে বাবা, যেই ওমর যেই রাস্তা দিয়ে হাইটে যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত চলতে পারে না। ওমরের গিরান শুনলেই শয়তানের আমার বন্ধুগণ পাদাপাদি শুরু হয়ে যায়, পিছন দিয়ে বাতাস বের হয়ে যায়। এই রাস্তা দিয়ে আমার বন্ধুগণ হাঁটা যাবে না, চলা যাবে না। হ্যাঁ বন্ধু, মুসলমান যুবক ভাইরা, ওই ওমর যখন শুনছে তার বোন এবং বোন জামাই মুসলমান হয়ে গেছে, ওমর ডাক দেয় বলে, বন্ধু নাইম রে, তুমি কি সত্য কথাই বলতেছো নাকি মুহাম্মাদকে মারবো এই জন্য যাতে না মারতে পারি আমার মন মানসিকতা অন্যদিকে ঘোরানোর জন্য এই কথাটা বললা? এরে বন্ধু নাইম, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি আমার বোন এবং বোনের জামাইকে সাইজ করব, আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে মুহাম্মাদের আগে আগে তোমার মাথা তোমার শরীর থেকে আলাদা করে ফেলবো। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ এই কথা বলিয়া ওমর খোলা তরবারে হাতি নিয়ে বাজারে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কিতাবের ভিতর আসছে, সিরাতে ইবনে হিশামের ভিতর আসছে, ওমর বাজারে যখন দরজার সামনে চইলা গেছে এবং মুসলমান ঘরের ভিতর থেকে বাজান কোরআন তিলাওয়াতের স্মৃতি মধুর আওয়াজ বেশি আসতেছিল। তার বোন এবং বোন জামাইকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষা দিতেছিলেন। এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওমরের মিজাজ তো হট ছিল রে বাবা, যার কারণে কোরআন কি জিনিস বুঝতে চেষ্টা করে নাই। ওমর এইবার বাজানের দরজার ভিতর নক করতেছে, ভিতর থেকে আওয়াজ আসে, কে? ওমর ডাক দেয়া বলে, আমি খাত্তাবের বেটা ওমর। এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওমরের নাম শোনার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে বিতুশ্রান্ত হয়ে গেছে। কারণ খাব্বাব জানে রে, ওমর হলো মুসলমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। খাব্বাব জানে যদি ওমর আমার কথা শুনে মুসলমানের নাম শুনে তাহলে আমি খাব্বাবকে বাঁচায়া রাখবে না, হত্যা করে ফেলবে। এই জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন আমার বন্ধুগণ ফাতেমাকে ডাক দে বলে, ফাতেমা আমার একটু তোমরা লুকাইয়া রাখো, ওমরের সামনে তোমরা আমারে কিন্তু যাইতে দিও না। ওমর যদি আমারে দেখে রে, ওমর কিন্তু
আমারে হত্যা করে ফেলবে, আমারে মেরে ফেলবে। এইবার বাজান রে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জায়গায় বাজান লুকায়া রাখলো। এইবার যখন ফাতেমা ঘরের দরজা খুইলা দিছে, ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোমার ব্যাপারে একটা কথা শুনলাম। ফাতেমা বলে, ভাই কি কথা তুমি শুনেছো? এইবার বাজান রে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এক আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করে নিয়েছো। আরে ফাতেমা, তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়েছো। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার বন্ধুগণ ওমর ডাক দে বলে, ফাতেমা, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বেঈমান কাফের হয়ে গেছো। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ওই সময় বাজানে মানুষ মুসলমান হইলে, মানুষ যদি ইমান আনায়ন করত, কাফেররা বাজানে মুসলমানদেরকে বেঈমান বলতো। হে বন্ধু, এইবার যখন ওমরের মোর ফাতেমাকে এই কথা ওমর বলল, ফাতেমা ডাক দে বলে, ভাই ওমর, তুমি যা শুনেছো সত্যি শুনেছো। আমি ইমান আনয়ন করেছি, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসাবে গ্রহণ করে নিয়েছি। তবে ভাই গো, তুমি একটা কথা ভুল বলেছো। মানুষ ইমান আনয়ন করলে, কালেমা পড়লে মানুষ বেঈমান হয় না, বরং মানুষ ইমানদার হইয়া যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওমর ডাক দে বলে, ফাতেমারে, তোর সাহস তো কম না। একে তো তুমি আমাদের ধর্মের উপরে চুলকালি মারছো, একে তো তুমি মুহাম্মাদের ধর্মকে নিজের আপন বানায়া নিয়েছো। আবার আমি ওমরের সামনে রে, তুমি আমার সামনে তর্ক করতেছো। এবং মুসলমান যুবক ভাইরা, দেখ না রে বাবা, এইবার ওমরের হাতে একটা আমার বন্ধুগুণ চাবুক ছিল, আর এক হাতে তরবারি ছিল। ওমর তার কলিজার টুকরা আপন বোনকে, রক্তের বোনকে রে বাবা, এমন ভাবে ওই ব্যাগ দ্বারা বাজান রে বাইরানো শুরু করছে, আদাত শুরু কইরা দিছে। কিতাবের ভিতর আসছে রে, ফাতেমার শরীরের কাপড়গুলো বাজানে ছিন্ন ভিন্ন হয়ে ছিঁড়ে যাইতেছে। এবং ফাতেমার শরীরগুলো ফাইটা, চামড়াগুলো ফাইটা, বাজানে রক্তগুলো মাটির সাথে লাইগা গেছে। এবং মুসলমান যুবক ভাইরা, আমার বন্ধুগণ ফাতেমা বাজান রে, আমার বন্ধুগণ রক্ত, আমার বন্ধুগণ রক্তের ফিনকি বাজান রে চলতেছে। হে বন্ধু মুসলমান, ওমর ডাক দে বলে, ফাতিমা, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, এক আল্লাহকে আল্লাহ বলা ছাইরা দাও, তাহলে তোমাকে আমি জানে বাঁচাইয়া দেব। আর যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, তাহলে এইভাবে আঘাত করতে করতে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এ যুবক, দেখ না বাবা তাদের ইমানের পাওয়ার কেমন ছিল। ও জয়নগরের মায়ের জাতিরা শুনো, আমার বন্ধুগণ ওমরের বোন ফাতেমার ইমানের পাওয়ার কেমন ছিল গো মা। আজকে আমরা তো এমন ইমানদার বাজান রে, আমাদের ইমান সুদের কাছে, ঘুষের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিরা? আমাদের ইমান নিতার কাছে বিক্রি হয়ে যায় রে বন্ধু। আমাদের ইমান একটা সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিরা? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমরা এমন ইমানদার রে বন্ধু, আমাদের ইমান শীতের কাছে হার মাইনা যায়। কথা বলেন ঠিক কিরা? এ বাবাজি, কেমনে আমাদের ইমান শীতের মাঝে হার মাইনে গেল? বলতে পারেন হুজুর কেমনে হার মাইনে গেল? বাবাজি, শীতের আগে গরমের সিজনে বাজান রে আমরা দেখতাম মসজিদে 5 ওয়াক্ত নামাজে 3 কাতার 4 কাতার অনেক সময় মসজিদ ভইরা যাইত। কিন্তু বন্ধু রে, যখন ঈদের শীতের আগমন ঘটছে, আমার বন্ধুগণ মসজিদের ইমানদারের সংখ্যাও কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? কি ব্যাপার, কথা কি ভুল বললাম?
তিন কাতারের জায়গায় এখন 4 জন 5 জন মুসল্লি ফজর নামাজ। রাসূলের আশেক তুমি হইলা, ফজর নামাজে শীতের ভিতরে তুমি ওযু করতে, এই ওযু করতে যা তোমার ভয় লাগে, আর তুমি বলো তুমি একজন ইমানদার। কিসের ইমানদার? এবং তো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাজিল কইরা দেয়, মা সালাকাকুম ফি সাকর। এ বন্ধু, যখন একটা সময় কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এমন সময় জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর। খুব খেয়াল করে বুঝবেন বন্ধু, অল্প সময় আলোচনা করব। মা সালাকাকুম ফি সাকর, এরে জাহান্নামীরা তোমরা কি জন্য জাহান্নামে আসছো? কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছো? তোমরা কি জানো না জাহান্নামের আযাব বড় ভয়াবহ, জাহান্নামের আযাব বড় কঠিন আযাব? এরপরেও কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা, খুব খেয়াল করে শোনো। ও যুবক, শীতের জন্য তুমি চিন্তা করো এই শীতের ভিতরে কেমনে ওযু করে মসজিদে যাব। এ যুবক ভাই, একটু দিলটাকে নরম করে দেরে না বাবা, ওই জাহান্নামের উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। এরে যুবক বন্ধু, ওই জাহান্নামীরা বাজানরা ডাক দেয়া বলবে, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিছে রে, নামাজের জন্য আসো, আসো কল্যাণের জন্য আসো। কিন্তু এরপরেও আমরা মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই। এ বন্ধু, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, বাজানরে কাল কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে আমার বন্ধুগণ, আমাকে আপনাকে বাজানরে আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞাসা করবে না, বান্দা তুমি যাকাত দিছো কিনা, এই কথা আগে জিজ্ঞাসা করবে না। আমার আল্লাহ বাজানরে আগে জিজ্ঞাসা করবে না, বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করছো কিনা। হে বন্ধু, আমার আল্লাহ কিন্তু আমাকে আপনাকে আগে জিজ্ঞাসা করবে না, এ বান্দা তুমি হজ করছো কিনা। কিন্তু যুবক বন্ধু রে, আমার আল্লাহ আমাকে আপনাকে সর্বপ্রথম যেই কথা জিজ্ঞাসা করবে, আমার রাসূল বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এবং কিয়ামতের দিন যুবক বাইরে আমার আল্লাহ আমারে তোমারে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা। আল্লাহ বান্দাকে প্রথম জিজ্ঞাসা করবে, বান্দা নামাজ পড়ছো কিনা। নামাজ যদি না পড়ো, নামাজ না পড়া যুবক কেমনে তুমি, আমার বন্ধুগণ, কেমনে তুমি রাস্তা দিয়ে হাঁটো, কেমনে তুমি মসজিদকে পেহায়া নির্লজ্জ হয়ে গেছে কবরের পাশ দিয়ে হাইটা যায়। আমার বন্ধুগণ, অ্যান্ড্রয়েড সেটের ভিতরে এমন নিকৃষ্ট এমন জঘন্য গানের স্পিকার আরো বাড়ায়া আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, কবরের পাশ দিয়ে হাইটা যায়। একটাবার চিন্তা করে না, এই কবরের ভিতরে আমার মা ঘুমায় আছে, এই কবরের ভিতরে আমার বাবা ঘুমায় আছে, আর এই কবরের ভিতরে আমার পূর্বপুরুষ ঘুমায় আছে, এই কবরের ভিতরে আমার দাদা ঘুমায় আছে। আরে এমন এমন কিছু মানুষ এই কবরের ভিতরে ঘুমায় আছে, যাদের হুঙ্কারে এই জগন্নাথপুর, এই জয়নগরের মানুষ, আমার বন্ধুগণ, আতঙ্কে থাকতো, ভয়ে কাঁপতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক ছিল কি ছিল না? ওই সমস্ত মানুষগুলো বাজান রে আজকে কোথায় আছে? কোথায় আছে? এ যুবক, কবরস্থানের উন্নয়নের জন্য তুমি মাহফিল করছো রে বাবা, ওই কবরের কথা আমার বন্ধুগণ একটাবার চিন্তা করস না। মোবাইলের স্পিকার গান বাজাইয়া, মমতাজের ফাট্টা যায় গান বাজাইয়া বাজাইয়া তুমি কবরের পাশ দিয়ে হাইটা যাও, একটাবার চিন্তা করো না কখন জানি মালাকুল মউত তোমার সামনে চলে আসে। বাজান রে, তুই যে সমস্ত মানুষের আমার বন্ধুগণ ক্ষমতার বলে জঘন্য কাজ করতেছো, গুনাহের কাজ করতেছো, এ যুবক চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোর সব আপনজন পর হয়ে যাবে। চরম দুঃখিনী মা, যেই মা বাজান রে আমারে তোমারে জীবনের চাইতে বেশি ভালোবাসে, যেই বাবা আমারে তোমারে বাজান রে এ বন্ধু, যেই বন্ধুটা আমার সঙ্গে 24 ঘন্টা বাজান রে থাকে, খেলতে গেলে আমার বন্ধু আমার ডাইকে ডাইকে খেলার জন্য নিয়ে যায়, কিন্তু বন্ধু রে
মালাকুল মউত যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, বাজান রে তোর জানটা যখন কবজ করে নিয়ে যাবে রে বাবা, তুমি যখন লাশ হয়ে পড়ে থাকবা, এ বাবা সমস্ত মানুষ তোর পর হয়ে যাবে, মাও তোমার পর হয়ে যাবে, আপন বাবা তোমার পর হয়ে যাবে, তোমার সমস্ত বন্ধু বান্ধব পর হয়ে যাবে রে বন্ধু। প্রত্যেকটা মানুষ তোমাকে কবরের ভিতর রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে। এর যুবক বন্ধু, এর বৃদ্ধ বাবাজিরা, ও আমার পর্দার আলারের বাইরে একটু ভালো করে শুরু গোবা, তোমার বিশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব মানুষ তোমাকে কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে। কেউ বা তোমার জন্য বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা বাজান তোমার কাপড়ের কাপড় কেনার জন্য দোকানে চলে যাবে। এ বন্ধু, কেউ বা বাজান তোমাকে গরম পানি দিয়ে গোসল করার জন্য বাজান রে গরম পানি করার জন্য চলে যাবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, তোমার লাশটা উঠানের উপরে পড়ে থাকবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ডাক দেয়া বলে, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দেয়া বলে, এরে উম্মতের দল, ওই কবরটা কারো জন্য বাজানরে জান্নাতের একটা গর্ত হয়ে যাবে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, খুব খেয়াল করে শুনবি রে বাবা, ওই কবরটা কাদের জন্য জান্নাতের বাগান হবে। হ্যাঁ বন্ধু মুসলমান, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে, আমার যেই সমস্ত উম্মত দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার বন্ধুগণ রমজান মাসের রোজা রাখবে, আমার যেই সমস্ত উম্মত আমার আল্লাহ তাআলার হুকুমকে মাইনা চলবে, এ বন্ধু নবীর আদর্শকে যারা মেনে চলবে, আমার নবীজি ডাক দেয়া বলে, আমার ওই সমস্ত উম্মতরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এরে বন্ধু এই জয়নগরের বাবাজিরা রে, ওই মানুষটার বাজার নিয়ে লাশটাকে কবরে নামাইতে দেরি হবে। আমার রাসূল বলে, ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান হইতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই রে বন্ধু। আর তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহ তাআলার সঙ্গে যদি বাজান রে নাফরমানি করো, এরে বন্ধু ওই যে কবরের ভিতরে কত নাফরমান বাজান রে শুয়ে আছে, আবার কত নামাজি ইমানদার বান্দারা শুয়ে আছে, আমরা কিন্তু বাজান কেউ বলতে পারি না কারো কবরের ভিতরে কি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, মাঝে মাঝে বাজান রে দেখা যায় লাশটাকে যখন কবরের ভিতরে নামানোর জন্য যায়, কবরের দুই পাশের মাটি বাজান রে চাইপা যায়, লাশকে গ্রহণ করে না। ওরে যুবক, আবার অনেক সময় বাজান রে আমার আল্লাহ আযাব দেখাইয়া দেয়। অনেক সময় লাশটাকে যখন কাফন করে কবরস্থ করিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে, অনেক কিতাবের ভিতরে দেখছি রে বাবা, ওই লাশগুলোকে কবর আমার বন্ধুগণ কবর গ্রহণ করে নাই, ওই লাশগুলোকে এমন ভাবে বাহির কইরা দিছে রে বাজান রে, ওই লাশগুলা বাজান রে দাও দাও করে আগুনে জ্বলতেছে। কিতাবের ভিতর আসছে একটা লাশে বাজান এমন ভাবে আগুনের ভিতরে দাও দাও করে জ্বলে, আর ওই লাশটার জবান থেকে আওয়াজ হয়, বাঁচাও আমারে বাঁচাও। এই জন্য বাজান আল্লাহর রাসূল যে বলেছেন কবরটা তোমার জান্নাতের বাগান হবে, যদি তুমি নেক আমল কইরা কবরে যাইতে পারো। আমার বন্ধুগণ, যদি তুমি বদ আমল করে কবরে যাও, দুই কবরের পাশের মাটি এমন ভাবে বাজান তোরে চাপ মারবো, দুই পাশের মাটি চাপ মারার সঙ্গে সঙ্গে তোর দুই পাশের হাড় গুলা এমন ভাবে মরমর করে ভাঙ্গা যাবে রে আমার বন্ধুগণ, আওয়াজ হবে আর তুই কান্না করতে থাকবি, কেউ তোর কান্না শুনবে না। এই জন্য বাজান আজকে এমন একটা সময় এমন একটা জায়গা যুবক উপস্থিত হয়েছো, যেই সময় বাজার আমার আল্লাহ তাআলার দরজা ক্ষমার দরজা খুইলা গেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা,
আজকে যদি চোখের পানি চাইরা চাইরা আমার আল্লাহর কাছে মাপ চাইতে পারো রে, আমার আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়েছে আমার গুনাহগার বান্দা যখন আমি আল্লাহর কাছে চোখের পানি চাইরা চাইরা কান্না করে মাপ চাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, তাহলে দেখেন বাজারে সাহাবায়ে কিরামের ইমানের পাওয়ার কেমন ছিল। ওমর তার বোনরে মারতে মারতে শরীর ফাইটা বাজারে রক্ত বাহির হইতেছে, ডাক দে বলে ফাতিমা ইমান যদি সাইরা দাও, আল্লাহকে আল্লাহ বলা যদি সাইরা দাও, তাহলে তোমাকে আর মারবো না, তোমাকে আমরা বাঁচাইয়া দেব। কিন্তু বাজারে দেখেন না বাবা, একটা মহিলার মানুষের কেমন ইমানের পাওয়ার ছিল রে বাবা। ফাতিমা ডাক দে বলে ভাই ওমর, তুমি আমাকে যতই মারো যতই তুমি আমারে কাটো রে ভাই, এ ভাই তোমার যে ওই হাতে একটা তরবারি আছে, ওই তরবারি দিয়া তুমি আমার মাথাটাকে আমার শরীর থেকে আলাদা করতে পারো, কিন্তু আমি ঈমান কখনো ছাড়ব না। একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। ওমর চিন্তা করে কি বলে রে, কেমন ঈমান আনছে, কোন আল্লাহর প্রতি ঈমান আনছে, কোন মুহাম্মদের নবী হিসাবে স্বীকার করছে, কোন কোরআনের প্রতি ঈমান আনছে রে। এইবার বাজান ওমর যখন ফাতেমার দিকে তাকাইছে, তাকাইয়া দেখে রে বোনের কপাল ফাইটা বাজান রক্ত বাহির হইতেছে। যতই নিষ্ঠুর মানুষ হোক না কেন বাজানরে রক্তের কালেকশন আছে না নাই। যখন দেখছে বোনের কপাল ফাইটা রক্ত বাহির হইতেছে, ওমরের দিলটা একটু নরম হয়ে গেছে। ওমর ডাক দে বলে ফাতিমা, এরে বোন ফাতিমা, তোরে এত আঘাত করলাম, এত মারলাম, এরপরেও তুই আল্লাহরে আল্লাহ বলা ছাড়বি না, মুহাম্মাদের দরবারে যাওয়া বন্ধ করবি না, ওই কোরআন তেলাওয়াত করা বন্ধ করবি না। এরে ফাতিমা, আমি যখন তোমার ঘরের সামনে দাঁড়াইয়াছিলাম রে ফাতিমা, তোমার ঘরের ভিতর থেকে কি জন্য একটা মজার একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। আল্লাহু আকবার বলেন। আরে ফাতিমা, তোমার ঘরের ভিতর থেকে একটা মজার আওয়াজ আমার কানে ভেসে আসলো। ফাতিমার ওই আওয়াজটা কিসের আওয়াজ? এইবার ফাতিমা ডাক দে বলে ওমর, এইটা কোনো সাধারণ আওয়াজ নাই রে ভাই, এইটা কোনো সাধারণ আওয়াজ না, এইটা হলো আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা দেখেন না বাবা কোরআনের পাওয়ার কেমন রে বন্ধু। আজকে আমরা ওই কোরআন থেকে কত দূরে আছি। এই জন্য বাজানরে যখন একটা মানুষকে জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, বলে ভালো নাই ভালো নাই। আগের যুগের মানুষের টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি গাড়ি ভুরি ভুরি ছিল না রে বাবা, কিন্তু মানুষগুলাকে তুমি জিজ্ঞাসা করতা, মানুষগুলাকে তুমি জিজ্ঞাসা ও চাচা কেমন আছো, তাদের আমার বন্ধুগণ জবান দিয়ে একটা কথা বের হইতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলো ভালো রাখছে। কথা বলেন ঠিক কিনা? এর এর একমাত্র কারণ হলো জানো রে বাবা, কি কারণে তারা আলহামদুলিল্লাহ বলতো? আগে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের আওয়াজ ভেসে আসতো। ফজর নামাজের পরে আমার দাদা আমার দাদি বাজানরে দাদাই মসজিদের দরজার সামনে ভাই বন্ধ করে দেয় কি গান না, যে অবস্থা 2 ঘন্টা ফজর নামাজ আজকে এনেই পড়ি। হ্যাঁ আমার বন্ধুগণ, আর কিছুক্ষণ সময় বাজানরে কষ্ট দেব রে বন্ধু। আগে আমাদের ভিতর থেকে আমাদের জবান দিয়ে আওয়াজ আসতো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কারণ হইল আগে আমার বাজানরে আমাদের ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো কোরআন তেলাওয়াতের আওয়াজ। কথা বল ঠিক কিনা? এইখানে অনেক বাবাজিরা আছে, মুরব্বী, যে সমস্ত বাবাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, এরা কিন্তু আগের থেকেই ধনী মানুষ ছিল না। এখন তো আপনাদের জয়নগরে যেই ধনীদের অবস্থায় বাপরে বাপ, কালেকশন করতেছে, মনে হইতেছে টাকার পাতা উঠতেছে, গাছ থেকে পাতা পড়তেছে, এইভাবে আপনারা টাকা দান করতেছেন। কিন্তু অনেক সময় গতকাল কালেকশন করতে যায় আমার দম বন্ধ হয়ে যায়, মাগার টাকা বাইর করে করম কি তকের মহের উপর কি বোম ফাটান লাগবে রে? হ্যাঁ টাকা দেস না, এমন মগার মগা হের পরেও টাকা দেয় না।
রাত 1:30টা পর্যন্ত এই অবস্থা। পরে করে আল্লাহুম্মা আমিন শেষ করে দিয়ে চলে আসছে। এই হলো অবস্থা। কিন্তু আপনাদের জয়নগরের মানুষ আলহামদুলিল্লাহ, আগেই শুনছি প্রচুর আপনারা দানবীর। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, বৃদ্ধ বাবাজিদেরকে জিজ্ঞাসা করেন, তাদের ঘরে এত টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, কিন্তু বাবা আপনাদের দিলের ভিতরে শান্তি ছিল কি ছিল না? কারণ কি? আমার দাদা নামাজ পড়ছে মসজিদের দরজার সামনে, কয়েকজন মুরব্বী মিলা তারা গুনগুন গুনগুন করে আমার মাওলা পাকের কোরআন তিলাওয়াত করছে। কথা বলেন ঠিক কিনা? আমার দাদি নামাজ পড়ছে, আমার মা ফজরের নামাজ পড়ে তারা ঘরের এরকমভাবে বাজান একটা পর্দার ভিতর থেকে মজার করে গুনগুন গুনগুন করে গুনগুন গুনগুন সুরে আমার মাওলা পাকের কোরআন তিলাওয়াতের আওয়াজ তারা করেছে। ওই সময় মানুষের টাকা পয়সা ছিল না, কিন্তু মানুষের ঘরে শান্তি ছিল। আজকে আমার আপনার ঘরের টাকা আছে, আমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু আমাদের অশান্তির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সকাল হইলেই আমাদের ঘরের ভিতর থেকে মমতাজের ফাটতে যায় গানের আওয়াজ আসে। ফাটতে যায় গানের আওয়াজ আসলে তো সংসারে ফাটন ধরবই। কতক্ষণ ঠিক কিনা? আজকের থেকে বন্ধ করেন, কোরআনের আওয়াজ জারি করেন। খোদার কসম করে বলি, খোদার কসম করে বললেও ভুল হবে না, কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গায় আমি মাওলা পাকের কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে অশান্তি থাকতে পারে না। আমি আল্লাহ ওই জায়গায় রহমত আর বরকত নাজিল করে দেই। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা কয়, হুজুর আমার স্বামী আমারে তুই আর একজনের হাতে পিক পিক খেলে। আরে পিক পিক তো খেলবই, তুই নামাজ পড়ছ না কিনলে মগের ঘরে মগে নামাজ ধর, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, স্বামীর সেবা যত্ন করো। ওই স্বামীরে এমনভাবে মাঝে মাঝে আই লাভ ইউ এক জায়গায় 2 বার কও। কথাক্ষণ ঠিক কিনা? স্বামী আবার আর একজনের কাছে যাইব কেমনি? কথাক্ষণ না? কথাক্ষণ ঠিক কিনা? আজকে আমার আপনার বিবিরা আমারে আই লাভ ইউ কইতে পারে না, আমরা যারা স্বামী আমাদেরকে আই লাভ ইউ কই না। যদি কোনে মামা তো ভাই খালা তো ভাই বিয়ে আসতেছে, ওরে বাপরে বাপ, পোষের অভাব নাই, উল্টা পোষ কইরা বিয়েই যখন বাড়িতে আসে, আই লাভ ইউ ভেরি 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 লাভ ইউ, আর মগার আই লাভ ইউ ঠু 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 ঠু। কথাক্ষণ ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? বাস্তব কথা, এটা হলো সমাজের বাস্তব চিত্র। আগে আমরা পরকীয়া কি জিনিস এটা শুনি নাই, অথচ আজকে এমন একটা, আরে ভাই সময় যে বেশি নাই, কেমনে সম্ভব? কেমনে? মজার কথা অনেক বলার ছিল, কিন্তু কি করব? আবার যদি আল্লাহ কোনোদিন আনে অনেক মজার মজার ওয়াজ শোনাবো। যাই হোক, বলতেছিলাম বাবা তাদের ইমানের পাওয়ার কেমন ছিল। আচ্ছা বলবো, ইমানের পাওয়ার কেমন ছিল বাবাজি। দেখেন ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ভাই এই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি আসছে। ওমর ডাক দিয়ে বলে, বোন ফাতেমা একটু ওই কোরআনটা তেলাওয়াত করে আমার একটু শোনাও না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, ফাতেমা কোরআন তেলাওয়াত করে, ওমর কোরআন তেলাওয়াত শোনে। রে বাবা, কোরআন তো এমন একটা কিতাব রে বন্ধু, ওই যে আমার আল্লাহ বলে দিয়েছে অন্ধকারের পথে চলা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। ওমর ডাক দে বলে, ফাতিমা রে
আমার একটু নিয়ে যা না বোন, আমার একটু নিয়ে যা, আমি আমার নবীজির দরবারে যাব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এর বাবাজি অনেক লম্বা সূরা আলোচনার বাবা, আমার বন্ধুগণ সংক্ষেপ করে দিচ্ছে। এইবার বাজারে যখন ওমর ডাক দেয় বলে ফাতেমা আমার একটু মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। ওই যে লুকাইয়া ছিল খাব্বাব, ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ওমরের এই কথা শুনিয়া আল্লাহু আকবারের দুনিয়া বাজারে ঘর থেকে বের হয়ে আসছে। এবং ওমরে জড়াইয়া ধরে ডাক দেয় বলে ভাই ওমর, আর তুমি অন্ধকারের পথে থাইকো না, আসো ভাই ওমর আলোর পথে আসো। ভাই ওমর রে, গতকাল আল্লাহর রাসূল দুইজন মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, হায় আল্লাহ, আবুল হাকাম ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামকে আরো তুমি শক্তিশালী করিয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে ভাই ওমর, ওই যে আমার রাসূল দোয়া করেছে, আমার রাসূলের দোয়া বুঝি তোমার জন্য কবুল হয়ে গেছে। আমার রাসূল যে তোমার জন্য দোয়া করেছিল, আমার রাসূলের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। ওমর ডাক দে বলে খাব্বাব রে, আমার নবীজি কোথায় আছে একটু আমার নিয়ে জানা। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ওমরে আমার নবীজির দরবারে নিয়ে গেল। আমার নবীজি ওই সময় সাফা পর্বতের নিকটে বাজান একটা বাড়িতে সাহাবাই কিরামকে নিয়ে অবস্থান করতেছিলেন। ওমর দরজার সামনে দাঁড়াইয়া নক করছে। আমার নবীজি ডাক দেয় বলে ও আমার সাহাবেরা একটু দেখো না কে যেন দরজার সামনে দাঁড়ায় আছে। এইবার একজন সাহাবী জানালার ফাঁক দিয়ে বাজারে তাকাইয়া দেখে, জানালার ফাঁক দিয়ে মোর খোলা তরবারে হাতি নিয়ে দাঁড়াইয়া আছে। ওই সাহাবী ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, দরজার সামনে যে ওমর খোলা তরবারে হাতি নিয়ে দাঁড়াইয়া আছে। বাজারে ওমরের নাম শুনে সমস্ত সাহাবী বিতশ্রান্ত হয়ে গেছে। এর বন্ধু সাহাবীরা নিজের জন্য ভয় পাই নাই, নিজের জন্য আমার বন্ধুগণ ভয় পাই নাই। সাহাবীরা চিন্তা করতেছে আমাদেরকে ওমর মারে মারুক কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীজির শরীরে যেন কোনো আঘাত না লাগে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, সাহাবাই কেরাম বিতশ্রান্ত হয়ে গেছে। পাশেই ছিল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বল, নবীর সাহাবীরা শুনো, তোমরা ভয় পাও না, চিন্তা কইরো না। ওমর যদি ভালো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে আমি আমির হামজা তার সঙ্গে ভালো ব্যবহার করব, আর যদি ওমরের উদ্দেশ্য খারাপ হয় আমি আমির হামজাও কিন্তু ওমরের চাইতে কম না। আমি আমির হামজা আমার তরবারি দিয়ে ওমরের মাথাটা আলাদা করে ফেলব। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবী আবার বলে সাহাবীরা তোমরা ভয় পাও না, দেখো না আমার আল্লাহ কি খেলা খেলায়। এ বন্ধু, এইবার বাজারে যখন ঘরের দরজা খুইলা দিছে, ওমর হাতের ভিতর তরবারি নিয়ে বাজারে নবীজির সামনে যখন দাঁড়ায় গেছে, আমার নবীজি ওমরকে ইস্তেকবাল করার জন্য বাজারে তার জায়গা থেকে উঠে আসছে। ওমর বাজারে আমার নবীজির কাছে আসছে। আমার নবীজি ওমরের কোমরের পিতা দরিয়া বাজারে ডাক দেবেলে, ওমর আর কয়দিন তুমি এইভাবে গোমরা হয়ে থাকবা? এ বন্ধু, ওই সময় ওমর ডাক দে বলে, নবী গো, আমি আসছিলাম আপনাকে মাথা কাটার জন্য। আবু জেহেলের প্রবঞ্চনায় পড়ে আপনার মাথা কাটার জন্য আসছিলাম, কিন্তু নবীজি ওই আল্লাহ তাআলার কোরআন
আমি ওমরের হৃদয়টাকে পরিবর্তন কইরা দিছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার ওমর তার হাতের তরবারিটা বাজানের নবীজির পায়ের সামনে রাখিয়া আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আমি জাহান্নামী হয়ে বেঁচে থাকতে চাই না। নবী গো, আমার আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সগীরা। হায় রব্বুল আলামিন, মাবুদ মাওলা করিম দয়াময় আল্লাহ, তাকাইয়া দেখো তোমার মোহাব্বতের বান্দারা আরামের ঘুমকে হারাম করিয়া আরামের বিছানাকে ত্যাগ করিয়া আল্লাহ তোমার মোহাব্বতের বান্দারা এখনো পর্যন্ত জান্নাতের বাগানের ভিতরে বসে আছে। ও আল্লাহ, তোমার মোহাব্বতের বান্দাদেরকে আল্লাহ তুমি মাফ না করিয়া বাড়িতে পাঠাইও না রে আল্লাহ। ও আল্লাহ, তাকাইয়া দেখো এই জান্নাতের প্যান্ডেলের ভিতরে তোমার কত যুবক বান্দারা, তোমার কত যুবতী বান্দিরা, আল্লাহ কত দাড়ি বাঁকা মুরব্বী বাবাজিরা আল্লাহ উপস্থিত হয়েছে। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি আমরা যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমার যে সমস্ত বৃদ্ধ বাবাজিরা দাড়িগুলো সাদা হয়ে গেছে, তোমার রাসূল বলেছে তাদেরকে তোমার শাস্তি দিয়ে বড় লজ্জা লাগে, বড় লজ্জা লাগে। আল্লাহ, ওই দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার হাত তুলেছি। আল্লাহ, ওই মুরব্বী বাবাজিদের হাতের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না কইরা দাও, কেমনে গো আল্লাহ আমরা জাহান্নামের আগুনের ভিতরে চলবো? আল্লাহ, তুমি তো তোমার বান্দাদেরকে দুর্বল করে বানাইছো রে আল্লাহ। এই দুর্বল মানুষগুলা কেমন করে ওই জাহান্নামের ভয়াবহ আযাব সহ্য করবে? তাকাইয়া দেখো আল্লাহ, তোমার দুর্বল বান্দাগুলো এত দুর্বল, এত দুর্বল। আল্লাহ, এই সামান্য শীত তারা সহ্য করতে পারে না, যার কারণে শরীরের ভিতরে কত কিছু গায়ে দিয়ে আসছে রে আল্লাহ। কেমনে তোমার এই দুর্বল বান্দাগুলো ওই জাহান্নামের আযাব সহ্য করবে? কেমনে করে তোমার বান্দারা জাহান্নামের আযাব সহ্য করবে? আল্লাহ, তুমি না তোমার বান্দাদেরকে বড় আদর কইরা, বড় মোহাব্বত কইরা বানাইছো। আল্লাহ, তুমি তোমার মোহাব্বতের বান্দাদেরকে জাহান্নামের আযাব দিও না। আল্লাহ, এই প্যান্ডেলের ভিতরে আল্লাহ আমার এমন অনেক ভাই আছে, আমার এমন অনেক মায়েরা আছে গো, আমার এমন অনেক বাবাজিরা আছে যাদের ছেলে সন্তানগুলো বাবা মা বাবা বাইসে আছে, সন্তান কবরে চলে গেছে। আল্লাহ, মা বাবা সন্তানের জন্য দোয়া চাই। আল্লাহ, তুমি আমাদের সন্তানগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ, আমার অনেক বিদেশি প্রবাসী ভাইরা আল্লাহ আজকে এই কবরস্থানে দান করেছে। আল্লাহ, তুমি আমার প্রবাসী ভাইদের দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, প্রবাস জীবনে আল্লাহ তুমি তাদেরকে সুখময় করিয়া দাও। মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, বিবি বাল বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ আমার ভাইরা বিদেশের মাটিতে কত কষ্ট করতেছে। আল্লাহ, আল্লাহ, মাথার ঘামকে পায়ে ফেলে আমার ভাইরা টাকা উপার্জন করতেছে। আল্লাহ, ওই টাকাগুলো তোমার কবরস্থানে, এই কবরস্থানে দান করেছে। আল্লাহ, তুমি আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া নাও। আল্লাহ, তুমি তাদেরকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করিয়া দাও। ও আল্লাহ,
আমার আশেপাশে আল্লাহ আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ, কবরস্থানের কর্তৃপক্ষরা বসে রয়েছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাদের হায়াতের ভিতর বরকত দিয়া দাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তোমার দ্বীনের খিদমত করতে পারে তৌফিক দান করিয়া দাও। আল্লাহ এই কবরস্থানের উদ্দেশ্যে উন্নয়ন কল্পে মাহফিলের আল্লাহ আমি নিজে সাক্ষী, তোমার মোহাব্বতের বান্দারা এই কবরস্থানের উন্নয়নের জন্য অনেক টাকা দান করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লাখ টাকা দান করেছে। আল্লাহ এই কবরের ভিতরে আল্লাহ তাদের অনেক আত্মীয় স্বজন ঘুমায় আছে রে। আল্লাহ তুমি প্রত্যেকটা আত্মীয় স্বজনের কবরে আযাবকে মাফ করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আরে আল্লাহ আমাদের অনেক ভাইয়ের এই কবরের ভিতরে চরম দুঃখিনী মা, অনেকের বাবা কবরের ভিতরে ঘুমায় আছে। আল্লাহ যেই মা আমাদের জন্য কত কষ্ট করেছে, যেই মা নিজে না খাই আমাদেরকে খাওয়ায়া বড় করছে। আল্লাহ যেই মা নতুন জামা কাপড় না পরিয়া, নতুন শাড়ি না পরিয়া আমি সন্তানকে নতুন জামা কাপড় পরাইছে, আল্লাহ ওই জনম দুঃখিনী মাছকে কবরের ভিতরে একা একা ঘুমাই আছে। আল্লাহ অনেক ভাইয়ের আব্বা হত দরিদ্র হওয়ার কারণে ভ্যান চালায় খাইতো, রিক্সা চালায় খাইতো, মানুষের বাড়ি কাজ করিয়া খাইতো। সন্তান এসএসসি পরীক্ষা দিবে, পকেটে টাকা নাই, সন্তান বাইনা ধরেছে আব্বা বন্ধুরা নতুন নতুন জামা কাপড় কিনেছে, নতুন জুতা কিনেছে। আব্বা এসএসসি পরীক্ষা দেব, তাদের মতন আমাকেও একটা নতুন জামা কাপড় জুতা কিনে দাও। আল্লাহ বাবার পকেটে টাকা নাই, বাবার গায়ে সিরা জামা, বাবার পায়ের নিচে স্যান্ডেল নাই। আল্লাহ বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ মানুষের বাড়ি কাজ করিয়া, ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা করছে। আল্লাহ আজকে ওই বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আজকে আমার বাবা কবরের ভিতরে ঘুমায়, আজকে আমার মা কবরের ভিতরে একা একা ঘুমায়। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আহারে অনেক নিষ্ঠুর পাষাণ নাফরমান সন্তান আছে রে আল্লাহ, মা বাবাকে সহ্য করতে পারে না, মা বাবা অসুস্থ হয়ে পড়ে থাকে, সন্তান মা বাবারে সেবা যত্ন করে না, ঔষধ কিনে দেয় না, মাঝে মাঝে মা বাবারে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেয়। আল্লাহ ফেসবুক খুললেই মাঝে মাঝে দেখা যায় সন্তান মা বাবারে ঘর থেকে বাহির করে দিয়েছে, সন্তান বাবারে ঘর থেকে লাত্তি মাইরে বাহির করে দিয়েছে। আরে সন্তান কোন মারে তুমি লাত্তি মাইরা বাহির কইরা দাও, কোন বাবারে তুমি ঘর থেকে লাত্তি দিয়া বাহির কইরা দাও। আরে যুবক তোকে যদি দুনিয়ার জমিনে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে রে, তোর মা বাবা তোরে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এ যুবক পরীক্ষা কইরে দেখিস, তুই যখন একদিন বলবি মা গো আমি আজকে বাড়িতে আসতেছি, আরে বন্ধু তুই ঢাকা থেকে বাড়িতে রওনা দিবি, তোর যদি রাত্রি হয়ে যায় দেখবি তোর মা তোর জন্য দরজা খুইলা দাঁড়ায় আছে, তোর মা রাস্তার পাশে দাঁড়াইয়া থাকে রে, তোর
ভিতর আসার সময় অতিবাহিত হয়ে গেলে রাস্তার মানুষদেরকে জিজ্ঞাসা করে, আমার বেটা আমার বাজান কখন আসবে, তোমরা কি আমার সন্তানটারে দেখেছো? আল্লাহ, আজকে মাহফিল আসছি, বিবি একবার দুইবার খবর নিয়েছি, কিন্তু জনম দুঃখিনী মা বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে, বেটা রে কি অবস্থায়, ভালোভাবে পৌঁছাইছো নাকি, কখন বাড়িতে ফিরবা? জানি না কখন এই জনম দুঃখিনী মা আমার রাইখা চইলা যাবে। হে বন্ধু, কবে জানি তোমার দরদি মা তোমার রাইখা কবরের ভিতরে ঘুমায়া যাবে। যুবকের বাড়িতে যাবি, বাড়িতে কেউ তোর জন্য ঘরের দরজা খুইলা বৈশা থাকবে না, কেউ আর তোরে আব্বা আব্বা বইলা ডাক দেবে না, কেউ আর তোর জন্য গরম ভাত রান্না কইরা তোর জন্য অপেক্ষায় বসে থাকবে। যখন রাত্রিবেলায় বাড়িতে যাই, সকালবেলায় বিবি আমার হাতের দিকে তাকাইয়া থাকে, স্বামী আমার জন্য কিনিয়া, একমাত্র জনম দুঃখিনী মা আমার হাতের দিকে তাকাইরা, মা আমার চেহারার দিকে তাকাইয়া চোখের বাড়ি চাইরা চাইরা কান্না করে আর ডাক দেয়া বলে, বেটা রে কতক্ষণ ধরে তুমি খাবার খাও না, জার্নি করার কারণে তোমার চেহারাটা কেমন শুকাইয়া গেছে রে বেটা। আয় রে বেটা, আমি মা তোর জন্য গরম গরম খাবার রান্না কইরা রাখছি, আজকে আমি মা তোর নিজের হাত দিয়া তোর মুখের ভিতর খাবার থইলা দেব। যুবক রে, ওই মারে তোমরা যারা হারাইছো, মায়ের জন্য বেশি বেশি সৎকা করবা, আর যাদের ওই মা বাবা ভাইসা আছে রে, মা বাবার সেবা যত্ন করবা। এই রত্ন মানিক রে হারাইলে কিন্তু বাবা কান্না করবি, আর মানিক রতন রে আর ফিরে পাবি না। আল্লাহ আমাদের মা বাবা যাদের অসুস্থ হয়ে বিছানায় পড়েছে, হায়াতের ভিতর বরকত দাও আল্লাহ, তুমি তাদেরকে সুস্থতা দান করিয়া দাও আল্লাহ। এই কবরের ভিতরে যত মানুষ, যত মুর্দা ঘুমাই আছে রে আল্লাহ, আল্লাহ তাদের জন্য আল্লাহ দোয়াটা ভিক্ষা চাই, তুমি প্রত্যেকের কবরে আযাবকে মাফ করিয়া দাও আল্লাহ, তুমি প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ, প্রত্যেকটা কবরে আযাবকে মাফ করিয়া দাও আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীর কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দে আল্লাহ, তুমি ভরপুর করিয়া দাও আল্লাহ। আজকে আল্লাহ আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছে, মসজিদের খাদেমরা বসে আছে আল্লাহ, তুমি প্রত্যেকের দোয়া মোনাজাতকে কবুল করিয়া দাও আল্লাহ। আমার বন্ধুবর আল্লাহ ওয়ালিদ আরিফুল ইসলাম হারুন ভাই আল্লাহ, শওকত অত্যন্ত মোহাব্বতের মানুষ, এই এলাকার মানুষগুলো অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ, তুমি প্রত্যেককেই মাফ করিয়া দাও, হায়াতের ভিতর বরকত দান করিয়া দাও আল্লাহ। এলাকার প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ। তোমার কাছে শেষ একটা আবেদন জানাই রে মাওলা আল্লাহ, মালাকুল মউত আজরাইল যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহ, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া অনেক মানুষ বেঈমান কাফের হয়ে মারা যাবে আল্লাহ। তুমি আমাদের ওই সময় আমাদের সকলের জবানটাকে পরিষ্কার রাখিয়া, আমাদের মস্তিষ্ককে আল্লাহ সুস্থ রাখিয়া, আমাদের জবানে তুমি জারি করিয়া দিও তোমার মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।